দুর্গাপুরে কমল মেলায় গিয়ে সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কোনো জমি অধিগ্রহণ হয়নি, কোনো টেন্ডার হয়নি, কোনো ওয়ার্ক অর্ডার হয়নি, শুধু ভোটের জন্য শিলান্যাস হচ্ছে, ঢপবাজি শিলান্যাস। অন্যদিকে সিঙ্গুর প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সভায় জনজোয়ারে ভিত তৃণমূল। সিঙ্গুরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক জনসভায় বলেছেন, এ রাজ্যের শিল্প বা বিনিয়োগ তখনই সম্ভব যখন এ রাজ্যের আইন শৃঙ্খলা নিরাপত্তা সুনিশ্চিত হবে। সিঙ্গুরকে শ্মশানে পরিণত করেছেন মুখ্যমন্ত্রী। আজ পর্যন্ত কোনো শিল্প হয়নি। টাটাদের কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। তিনি এখান থেকে তাড়িয়েছেন মাথায় ট্রিগার ঠেকিয়ে। এটা আমার কথা নয়, প্রয়াত রতন টাটা নিজে বলেছিলেন। তাই তিনি গুজরাটে নরেন্দ্র মোদীর কাছে গিয়ে শিল্প করেন। আরও কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, লিডার অফ অপোজিশন খুব দায়িত্ব নিয়ে বলছে, 1 ডিসমিল জমি অধিগ্রহণ হয়নি, টেন্ডার হয়নি, এস্টিমেট হয়নি, ওয়ার্ক অর্ডার দেয়নি, শুধুমাত্র ভোটের জন্য আজকে এখানে শিলান্যাস হচ্ছে। আর দেববাবু ওখানে গিয়ে তো খিচ মেরি ফটো করছে। মূলত মাননীয় মুখ্যমন্ত্রী সিঙ্গুরে মাননীয় প্রধানমন্ত্রীর যে ঐতিহাসিক সভা হয়েছে, যে জনজোয়ারে প্লাবিত হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সিঙ্গুরের মাটি থেকে যেভাবে বলেছেন, এই রাজ্যে বিনিয়োগ, ইনভেস্টমেন্ট, শিল্প তখনই আসবে যখন আইন শৃঙ্খলা ঠিক হবে। তাই প্রধানমন্ত্রীর এই সফল সভাকে দেখার পরে এরা চিন্তিত হয়ে তৎক্ষণাৎ 1 সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রীকে ওখানে ছুটে যেতে হচ্ছে। কোথায় যাচ্ছেন? যেখানে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে টাটা গোষ্ঠীর তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে টাটাকে তাড়ানো হয়েছিল। আমার কথা নয়, প্রয়াত রতন টাটার কথা। তিনি বলেছিলেন, আমিকে মাথায় ট্রিগার রেখে এই রাজ্য ছাড়তে বাধ্য করলো। আমি ব্যাড এন্ডকে ছাড়লাম, অর্থাৎ আমার কথা নয়, মাননীয় রতন টাটার কথা। ব্যাড এন্ডের নাম হচ্ছে তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমি গুড এমের কাছে যাচ্ছি। অর্থাৎ তৎকালীন গুড এম ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী, তৎকালীন সম্মানীয় বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সেখানে উনি কখনো গিয়ে সরষার বীজ ছড়িয়েছেন, কখনো গিয়ে জেসিপি মেশিন দিয়ে জলাশয় তৈরি করে মাছ চাষের কথা বলেছেন, কিন্তু কোনোটাই সফল হয়নি। সিঙ্গুর কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শ্মশানে পরিণত হয়েছে। তাই 15 বছরে কোনো বড় বিনিয়োগ, বড় ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে আসেনি। এক এক করে পেট্রোকেমিক্যাল সহ আমাদের নানা বড় বড় গোষ্ঠী পশ্চিমবঙ্গ ছেড়েছে। মোট শিল্প চলে যাওয়ার সংখ্যা 6888টা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।